জেনাকারিনী আমি সেই দিন আল্লাহর সামনে কি লজ্জায় দাঁড়াবো এটা ভেবে আমি কাঁদি। চিৎকার করে বলা যাবে না আল্লাহু আকবার? আরেকবার বলেন না ভাই আল্লাহু আকবার। কার ভয়ে কাঁদে? আল্লাহর ভয়ে কাঁদি। শুধুমাত্র এই কারণটা হচ্ছে হাসরের ময়দানে যখন আল্লাহর সামনে দাঁড়াবো আমাকে জেনাকারিনী হয়ে দাঁড়াতে হবে। কি ফুল বললেন, বোন এতক্ষণ পর্যন্ত আমি একরকম ছিলাম, এখন আমি ভিন্ন রকম হয়ে গেলাম। তোমাকে ১,৫০০ দিরহাম দিয়েছি, নিয়ে তুমি বাড়ি চলে যাও। সুবহানাল্লাহ বলা যাবে না? কি ফল করলেন? কি নিজে পবিত্র হলেন, উজু বানালেন, আল্লাহকে বললেন মালিক দুনিয়ায় অর্থ দিলে, সম্পদ দিলে, টাকা পয়সা দিলে, ওই নারীর মতো কেন আমাকে ঈমান দিলে না? আমি কি ফল, কত পাপ করেছি, গুনাহ করেছি, অন্যায়ের সাথে যুক্ত হয়েছি। হাসরের ময়দানে আমি কেমনি আপনার সামনে দাঁড়াবো? ও যুবক, তুমি মনে করো জেনা করো, দুনিয়ার কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? আল্লাহ। একটা হাল খাতা আছে সকলের কাঁধে। কি খাতা? কি খাতা? হাল খাতা। কিয়ামতের ময়দানে ওপেন করবেন কে? আল্লাহ। আল্লাহ ওপেন করবে। এ হাত সাক্ষ্য দেবে, পরনারীর দিকে তুমি রাতের অন্ধকারে দিনের আলোতে ঘরের মধ্যে একাকী হাত বাড়িয়েছো, জেনায় লিপ্ত হয়েছো। জিহ্বা সাক্ষী দেবে, ঠোঁটের টাকা, সুদের টাকা গ্রহণ করেছো। চোখ সাক্ষী দেবে, অশ্লীল সিনেমা দেখেছো, নাটক দেখেছো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখনকার যুবকেরা এগুলো দেখে না। হ্যাঁ, আপনার গাজীপুরের যুব সমাজ খুব ভালো, আমার দেশের রাজশাহী জেলার যুবকরা ভালো না। খালি সিনেমা, নাটক। কথা কন না কেন? আরো জোরে কন। ও যুবক, তাকওয়া কাকে বলে? কি ফল কাঁদে বলে মালিক আজকে থেকে তওবা করছি, জীবনে আর অন্যায়ের সাথে যুক্ত হব না। মেহেরবানি করে জীবনে যেই গুনাহগুলো করেছি আর কিয়ামতের ময়দানে হাসরের মাঠে কারো সামনে অপমান করবেন না। এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। আল্লাহকে না দেখে ভয় করে দুনিয়ার সমস্ত অন্যায়, খারাপ, পাপাচার থেকে নিজেকে বাঁচানোর নামই হচ্ছে, একটু জোরে বলবেন না? ১ নাম্বার পরীক্ষা হবে ভয় দিয়ে। জবানটা উঁচু করে বলেন তো, কি দিয়ে? আরেকবার, ভয়। ২ নাম্বারটা কি বলবো? বলবো। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ বলেন ঈমানদার তোমাদেরকে ২ নাম্বার পরীক্ষা করা হবে ক্ষুধা দিয়ে। কি দিয়ে? ক্ষুধা দিয়ে। আরেকবার, ক্ষুধা দিয়ে। নবীজি, কাফের মুশরিকেরা নবীজি কেমন ভাবে বিষ্ঠন করেছেন। ৩.৫ বছর শিহাবে আবু তালেব বন্দি করে রেখেছিলেন। নবীজির মহিলা সাহাবীগুলো এসে বলে, হুজুর আমরা প্রাপ্তবয়স্ক, আমরা বড়, ক্ষুধার যন্ত্রণা সহ্য, কষ্ট হলেও সহ্য করছি, কিন্তু আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। নবীজি শাহাদাত আঙ্গুলের ইশারা দিয়ে দেখালো, ওই দেখো বাবলা গাছ, রস করে বাচ্চাদেরকে খাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। ক্ষুধা দিয়ে পরীক্ষা করবে। আমি সামনে দিকে নিয়ে যাচ্ছি একটা একটা করে। ৩ নাম্বার পরীক্ষা করা হবে। ৩ নাম্বার পরীক্ষাটা হচ্ছে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। এটা কয় নাম্বার পরীক্ষা? আরেকবার বলেন, কয় নাম্বার পরীক্ষা? আল্লাহ বললেন তোমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করব। তোমরা যে সন্তান, তোমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করব যে সম্পদ তোমরা আল্লাহর কাজে লাগাও না দুনিয়ার কাজে লাগাও। যে সম্পদের জন্য তোমরা আল্লাহকে মনে রাখো না ভুলে যাও।
এই সম্পদ দিয়ে পরীক্ষা করব। অন্য জায়গায় আল্লাহ বললেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ বললেন ইন্নামা আমওয়ালুকুম, এখানেও সম্পদের কথা বললেন। ওরে বান্দা, তোমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করব। আমরা মানুষ, আমরা কোন দিকে বেশি দৌড়াই? এখানে যারা বসে আছি, বাইরে আছি, ঢাকা বিভিন্ন গ্রাম গঞ্জ থেকে শহরে মানুষ আছে অর্থ উপার্জন করার জন্য। উচ্চ আওয়াজ দিয়ে বলুন ঠিক না ব্যাঠিক? আরেকবার বলুন। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষের জন্য 7টি জিনিস শোভনীয় করেছেন, খুব মহব্বতের করেছেন, খুবই মহব্বতের। কয়টা জিনিস? 7টা জিনিস। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতির। আল্লাহ তাআলা বলেন যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত, মানুষের জন্য শোভিত করেছি, মহব্বতের করেছি। এই 7টি জিনিসকে মানুষ খুব মহব্বত করবে। তার মধ্যে 1 নাম্বার নারী। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, 1 নাম্বার কি? নারী। নারী। 2 নাম্বার ওয়াল বানিন, স্ত্রী সন্তান। যদি বলা হয় চাচা এত সুন্দর বাড়ি কার জন্য বানালেন? স্ত্রী ছেলে মেয়ে থাকবে। ততক্ষণ ঠিক না ব্যাঠিক? চাচা ফ্যাক্টরি কার জন্য বানাচ্ছেন? ছেলে মেয়ের জন্যই বানাচ্ছি। কথা বলে না। যদি বলি চাচা এত টাকা ব্যাংকে, ছেলে মেয়েরা থাকবে, আমি বাবা কয়দিন খাবো, উপভোগ করব। তা আমরা এই 7টি জিনিসের মধ্যে অর্থ, নারী, এরপর হচ্ছে সন্তান, সোনা রূপা, বাহক, গাড়ি, মহব্বতের গাড়ি, এভাবে 7টি জিনিসের প্রতি মহব্বত দান করেছেন। কিন্তু যারা ইমানদার হবে, মুমিন হবে, তারা পৃথিবীতে সবচাইতে বেশি মহব্বত করবে কাকে? আল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা, যারা আমানু, ইমানদার, আশাদ্দু হুব্বাল লিল্লাহ, পৃথিবীর সব কিছুর চাইতে বেশি মহব্বত করবে, ভালোবাসবে যাকে, তিনি কে? আল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলবো, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির একজন সাহাবী, নাম তার আব্দুল্লাহ জুল বাজাজাইন। এর আগের নাম ছিল আব্দুল উজ্জা। নবীজি হিজরত করে চলে গেলেন মদিনায়। চাচাকে জিজ্ঞেস করে, চাচা আপনি একটা কথা জিজ্ঞেস করি। তো এই আব্দুল উজ্জা এমন একজন ব্যক্তি ছিলেন, টাকা পয়সা, অর্থ, সম্পদ কোনো কিছুর অভাব ছিল না। দামি গোড়া, দামি ঘোড়া, দামি তাবু, দামি ব্যবসা, কোনো কিছুর অভাব নাই। চাচার কাছে মানুষ। চাচাকে প্রশ্ন করে, চাচা মুহাম্মদ যে ব্যক্তিটা ছিল মক্কায়, চলে গেছে হিজরত করে মদিনায়, ওগো চাচা আপনাকে প্রশ্ন যদি করি, লোকটা কেমন ছিল? বলে সব চাইতে ভালো ছিল। সুবহানাল্লাহ বলা গেল না? এর মতো ভালো মানুষ, ভালো ব্যক্তি আমরা আর কখনো দেখি নাই। চরিত্রবান, নিষ্ঠাবান, আমানতদার, সব দিক দিয়ে, খালি একটা দিক খারাপ। কি? ওই নতুন একটা ধর্ম খুলে বসে আছে। আমাদের সমাজে কিছু মানুষ আছে না, বলে হুজুরের সব ভালো, খালি হুজুর রাজ, কোরআনের রাজ কায়েম করার কথা বলে, এরাই খারাপ। এরকম আছে না? নাই? এই কথা বলছে। বলে চাচা ওই লোকটা ভালো, আপনি স্বীকৃতি দিচ্ছেন, আসেন কালেমা পড়ি। বলেন না, বাপ দাদা ধর্ম ছাড়া যাবে না। খুব মনোযোগী হবেন, খুবই মনোযোগী হবেন। বলো চাচা আপনি আপনার বাপ দাদার ধর্ম ছাড়বেন কি জানি না, কিন্তু আপনি মনোযোগ সহকারে শুনুন। আমি নবীজির কাছ থেকে কালেমা আগেই পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। চাচা বলে ভাতিজা কালেমা পড়লা শাস্তি কি হতে পারে জানো? চাচা কি? আমার ব্যবসা বাণিজ্য তোমাকে ছাড়া লাগবে, যেগুলো ছিল তোমার কাছে সব ফিরিয়ে দেওয়া লাগবে। কয় চাচা দিলাম। এত আসতে বলে রে, আর একটু জোরে বলেন। চাচাকে বলে চাচা আপনার ব্যবসা বাণিজ্য সম্পদের চাইতে আমার কাছে আমার ইমানের দাম বেশি। আমাদের কাছে আর একটু জোরে বলেন বেশি। কথাটা ঠিক রাখেন তাহলে হবে ইনশাআল্লাহ। বলে ভাতিজা এরপর কি হতে পারে জানো? চাচা কি হবে? তোমাকে যে তোমার একটা সুন্দর সাদা ঘোড়া দিয়েছিলাম ওটা দিতে হবে। চাচা দিলাম। আর একবার চাচা বললেন ভাতিজা এরপর কি হতে পারে জানো? বললেন চাচা কি হতে পারে? তোমার সাদা রঙের সুন্দর যে তাঁবুটা আছে, সুন্দর তোমার পছন্দ অনুযায়ী বানানো, ওই সময় তাঁবু ছিল তাদের বাড়ি, ওটা ছাড়া লাগবে। বলে চাচা দিলাম। ও চাচা বুঝেন না আমার কাছে ইমানের মূল্যায়নটা কত। সম্পদ দিলাম, প্রিয় ঘোড়া বাহনটা আপনাকে দিলাম, বাড়িটা দিলাম, আপনাকে যা চাইলেন তাই দিলাম। বলে ভাতিজা তোমার শরীরে যে পোশাকগুলো আছে আমার টাকা খুলে দেওয়া লাগবে। সাথে সাথে খুলে দিলেন। উলঙ্গ হয়ে মার কাছে গেলেন। মা দেখি চোখে কাপড় দিলেন, চোখটা আড়াল করলেন, ঘর থেকে একখানা চাদর দিলেন, চাদরটা 2 টুকরা করে বাঁধলেন। আব্দুল্লাহ জুলবাজা যাই মাকে সমস্ত ঘটনাটা খুলে বললেন। এখন আব্দুল্লাহ নবীজি আমার মদিনায় ছিলেন, মক্কা থেকে পায়ে হেঁটে হেঁটে মদিনায় চলে গেলেন নবীজির মহাব্বতে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীজির মহাব্বত আমাদের কলিজায় অধিকাংশ মুসলমানের নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীজির আদর্শ বাদ দিয়ে মানব রচিত আদর্শের ওপর মুসলমান বেশি এখনো অটুট। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। 1 পা 2 পা করে হাঁটতে 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 মক্কা থেকে মদিনার দূরত্ব যারা গেছেন তারাই জানেন কত দূরে। প্রায় 3.5 কিলোমিটার পথ অতিক্রম করে নবীজির মসজিদে নববীর পাশে গিয়ে এক সাইডে বসে আছেন 2 টুকরো কাপড় পরিধান করে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? সবাই বের হচ্ছেন মসজিদে নববী থেকে। নবীজি সবার পর বের হতেন। নবীজি সবার আগে ঢুকতেন আর সবার পরে বের হতেন। বের হচ্ছে দেখছে একজন যুবক 2টি চাদর মুড়িতে বসে আছে। নবীজি বললেন তোমাকে চেনা চেনা লাগে, তুমি কে? আব্দুল্লাহ না? হুজুর হ্যাঁ আব্দুল্লাহ আমি। সমস্ত কথা খুলে বললেন। নবীজির গাল বয়ে বয়ে পানি পড়ে, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন তোমার নাম শুধু আব্দুল্লাহ না, তোমার নাম আব্দুল্লাহ জুলবাজাই, 2 কাপড়ওয়ালা, 2 কাপড় বিশিষ্টওয়ালা। নবীজিকে বললেন হুজুর পৃথিবীতে আজ থেকে আমার 2টা মাত্র সম্পদ, এক আল্লাহ আর এক রসুল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওগো নবীজি ব্যবসা ছেড়েছি, সম্পদ ছেড়েছি, বাড়িঘর ছেড়েছি, প্রিয় ঘোড়া ছেড়েছি ইমানের জন্য। সুতরাং পৃথিবীতে আমার কাছে সবচাইতে বড় সম্পদ আল্লাহ আর রাসূল। এই সম্পদ নিয়ে আমি বাঁচতে চাই। অনেক লম্বা ঘটনা। নবীজিকে একদিন এসে বলছে হুজুর আপনি আমার জন্য দোয়া করে দেন তাবুক যুদ্ধে যাওয়ার আগে। ওগো নবীজি পৃথিবীর সব কিছু ছেড়েছি ইমানের জন্য। আপনার কাছে আজকে আমার একখানা দাবিটা হচ্ছে এই, আপনি আজকে আমার জন্য দোয়া করে দেন আমি যেন শাহাদাতি মওত পাই। আরেকবার জোরে বলেন, আরো জোরে বলেন। ওগো নবীজি, নবীজির সাথে সাথে দোয়া করলেন আব্দুল্লাহ জুলবাজাইনের রক্ত কাফেরদের জন্য হারাম করে দেওয়া হলো।
আব্দুল্লাহ জুল বাজাজাইন আরো কান্না আরম্ভ করলেন। ওগো নবীজি কি দোয়া করলেন, আমি ইমানওয়ালা ইমানদার, আমার তামাম জীবনের তামান্না আমি শাহাদাতি মর্যাদা চাই। নবীজি বললেন, ওরে আব্দুল্লাহ জুল বাজাজাইন, তোমার ইমানের প্রতি আর আমলের প্রতি আল্লাহ এতটাই খুশি, তোমার ইমানের প্রতি আর আমলের প্রতি এতটাই খুশি, তুমি যদি বিছানাতেও অসুস্থ হয়ে মারা যাও তোমাকে শাহাদাতি মর্যাদা দান করা হবে। তাবুক যুদ্ধে যাওয়ার পথে বেচারা অসুস্থ হয়ে যায়, মৃত্যুবরণ করে, খুব মারা যায়, কবর খনন করা হারাম। আবু বকর দাঁড়ানো, ওমর দাঁড়ানো, ওসমান দাঁড়ানো, আবু হুরায়রা দাঁড়ানো, নবীজির বিশিষ্ট সাহাবীগুলো দাঁড়ানো। ঠিক এমন সময় হযরত ওমর কাঁদে, হযরত আবু বকর কাঁদে, হযরত ওসমান কাঁদে, হযরত আলী কাঁদে। নবীজি রাখার পর বললেন, আল্লাহ, ওগো মালিক, আমি সাক্ষী দিলাম আপনার হাবিব, আমি সাক্ষী দিলাম আপনার হাবিব আব্দুল্লাহ জুল বাজাজাইনের প্রতি আমি রাজি খুশি সন্তুষ্ট। ওগো আল্লাহ, আপনিও রাজি খুশি সন্তুষ্ট হয়ে যান। আব্দুল্লাহ জুল বাজাজাইন শাহাদাতের তামান্না নিয়ে থাকতো। ওগো মালিক, আব্দুল্লাহ জুল বাজাজাইনকে আপনি শাহাদাতের মর্যাদা দান করুন। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। ও প্রিয় ভাইয়েরা, দুনিয়ার সম্পদ দুনিয়ায় থেকে যাবে, দুনিয়ার অর্থ দুনিয়ায় থেকে যাবে, স্ত্রী থেকে যাবে, হয়তোবা দুনিয়ার সকল কিছু চলে যাবে, আমাদের যে ঈমান এটা আল্লাহর কাছে সবচাইতে বেশি মূল্যায়ন। কথা বলুন ঠিক কি না? ঈমান আর আমল খুব মারাত্মক, এটা আপনার একটা বড় সম্পদ। পৃথিবীতে কিচ্ছু যাবে না, সব কিছু থেকে যাবে, যাবে ঈমান আর আমল। কথা বলুন ঠিক কি না? ঠান্ডা মাথায় এবার একটা কথা শুনুন, মানুষ যখন কবর খনন করা হয়, রাখা হয়, কবরে আজ পর্যন্ত একবার হলো জীবনে কে কে নেমেছেন লাশ রাখতে? হাত তুলুন, চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আচ্ছা, যেটা কবর খনন হয় ওই খবরটা খুব বড়, ছোট্ট সাইজ, কোনো রকম বডিটা রাখা হয়। কথা বলেন ঠিক না? আমি গতকালকের ফিলিংস আমি বলছি, অনুভূতিটা আপনাদের কাছে একটু বলছি। গতকালকের আমি নেমেছিলাম, উঠলাম, আল্লাহ নামিয়েছে অনেকবার, নেমলাম, একটা একটা করে পাটাতন সাজাচ্ছে। পাটাতন মানে তো বোঝেন, বাঁশ বাঁশ সাজাচ্ছে। যখন সর্বশেষ বাঁশটা দেওয়া হয়